প্রথমবারের মতো ইতিহাস সৃষ্টি করে ৪৮টি দেশ নিয়ে একই সঙ্গে ৩টি দেশ কানাডা, মেক্সিকো ও যুক্তরাষ্ট্রে হতে যাচ্ছে ফুটবল বিশ্বকাপ ২০২৬। বিস্তারিত থাকছে এনআইপি নিউজে। ২০২৬ বিশ্বকাপ বদলে দেবে ফুটবলের ইতিহাস। বিশ্ব সাক্ষী হবে নতুন ইতিহাসের। প্রথমবারের মতো বিশ্বকাপ হতে যাচ্ছে ৩টি দেশ কানাডা, মেক্সিকো ও যুক্তরাষ্ট্রে। সেই সঙ্গে ফুটবল ইতিহাসে প্রথমবারের মতো বিশ্বকাপে খেলবে ৪৮টি দেশ। আবার প্রথমবারের মতো নকআউট পর্ব শুরু হবে ৩২টি দল নিয়ে। খুব স্বাভাবিকভাবেই বাড়ছে বিশ্বকাপের ব্যাপ্তি ও ম্যাচের সংখ্যা। ৩০-৩২ দিনের বদলে আগামী বিশ্বকাপ হবে ৩৯ দিনের। সেই সঙ্গে ম্যাচের সংখ্যা ৬৪ থেকে বেড়ে হচ্ছে ১০৪টি। আসন্ন এই ফুটবল বিশ্বকাপ ২০২৬ টুর্নামেন্টের প্রথম ম্যাচ ১১ জুন অনুষ্ঠিত হবে মেক্সিকোর আজকেতা স্টেডিয়ামে। বৈশ্বিক এই আসরের ফাইনাল হবে ১৯ জুলাই যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক শহরের নিউ জার্সি স্টেডিয়ামে। এ মাঠের ধারণ ক্ষমতা ৮২,৫০০ দর্শক। সোমবার ৫ ফেব্রুয়ারি বিশ্বকাপে শিডিউল অনুষ্ঠান সম্পূর্ণ হয়। এ সময় ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো জানিয়েছেন কোন ভেন্যুতে কোন ম্যাচ হবে। আজকেতা স্টেডিয়ামের চেয়ে বেশি বিশ্বকাপের ম্যাচ আয়োজন করার সৌভাগ্য হয়নি বিশ্বের অন্য কোনো ভেন্যুর। ১৯৭০ সালে সেখানেই ফাইনালে ইতালিকে ৪-১ গোলে হারিয়েছিল ব্রাজিল। পেলে জিতেছিলেন তার তৃতীয় বিশ্বকাপ। এর ১৬ বছর পর ওই স্টেডিয়ামে ডিয়েগো ম্যারাডোনার আর্জেন্টিনাকে বিশ্বকাপ জিতিয়ে হয়ে উঠেছিলেন ফুটবল ইতিহাসের সর্বকালের সেরাদের একজন। ১৯৭০ ও ১৯৮৬ বিশ্বকাপের ফাইনাল ছাড়াও এই দুই বিশ্বকাপ মিলিয়ে আরও ১৭টি ম্যাচ হয়েছে মেক্সিকোর বিখ্যাত স্টেডিয়ামটিতে। হবে ২০২৬ বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচ সহ মোট ৫টি ম্যাচও। অন্যদিকে টুর্নামেন্টের দুটি সেমিফাইনাল হবে ডালাস ও আটলান্টা শহরে। আর তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচ হবে লিওনেল মেসির ক্লাব ইন্টার মায়ামি শহরে। ৩৯ দিনের এই ফুটবলের জমজমাট আসরে ১০৪টি ম্যাচ হবে ৩টি আলাদা দেশে, যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডার ১৬টি শহরে। ১২ জুন লস অ্যাঞ্জেলেসে হবে প্রথম ম্যাচ। একই দিনে টরন্টোতে নিজেদের প্রথম ম্যাচ খেলবে কানাডা। দেশটির ডালাস শহরে হবে ৯টি ম্যাচ। সুপ্রিয় দর্শক, ফুটবল বিশ্বকাপ ২০২৬ নিয়ে এই প্রতিবেদনটি এখন এখানে শেষ করছি। পরবর্তী সংবাদ নিয়ে আবার আসবো আপনাদের সামনে। সে পর্যন্ত ভালো থাকবেন, ভালো রাখবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে এনআইপি নিউজের সাথেই থাকবেন। ধন্যবাদ সবাইকে।